জরে হেবা জন জনমার্ষম শান্তস্য গ্রহতারকম। সর্ববেদান্ত সার শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে তৃতীয় অধ্যায়ে শ্রী ভাগবত প্রবক্তাচরণ মহামুনি পরমহংস কুল শিরোমণি শ্রীপাদ বাদরায়ণী শ্রীল শুকদেব গঙ্গা তটে মহারাজ পরীক্ষিতের মহাসভাতে বসে শ্রীকৃষ্ণের জন্মলীলা বর্ণন করছে। আজ প্রায় 4টি দিন অতিবাহিত হয়েছে প্রায়োপবেশনরত মহারাজের। তিনি অন্ন জল গ্রহণ করেননি, একাসনে একভাবে তিনি একভাবে শ্রী শুকমুখ নির্গমিত শ্রীমদ্ ভাগবত তিনি অবিরাম পান করে চলেছেন। অবশ্য শ্রীল শুকদেব বললেন, অন্তত গঙ্গার জল অঞ্জলিতে করে কিছু পান করলে হয় না? একেবারে নির্জলা 4টি দিন। গঙ্গার জল তো শ্রীকৃষ্ণ চরণামৃত, বিষ্ণু পাদোদ্ভবা ভগবতী ভাগীরথী। তো অন্তত গঙ্গার জল একটু পান করো বৎস, আগে তো প্রাণ রক্ষা, তারপরে তো ধর্মকর্ম। শরীরকে নষ্ট করে ক্লেশ দিয়ে তো নয় বাপু। মহারাজ পরীক্ষিত বললেন, আপনার শ্রীমুখের থেকে নির্গলিত হচ্ছে এই যে ভাগবতী কথা রূপী অমৃত ধারা, এই অমৃত পান করে আমি ক্ষুধা তৃষ্ণা ভুলে গেছি। সত্যি বলছি গুরুদেব, আমার দেহ ধর্মের বিস্মৃতি ঘটেছে। কিছুতেই আমি ভাবতে পারছি না যে আজ 4টি দিন আমি জলটুকু মাত্র গ্রহণ করিনি। পিবন্তং তন্মুখম ভোজ্যুতম হরিকথামৃতম। এখানে হরি কথাকে অমৃত বলা হলো। তব কথা অমৃত, এ যেন মিশ্রির ডেলা, যেদিক থেকে চাটা যায় তেতো তো লাগে না।
এই জন্য আপনি নির্বিঘ্নে বর্ণন করুন, নির্দ্বন্দ্বে, নির্দ্বিধায়। শ্রী শুকদেব বললেন, সম্যক ব্যবসিতা বুদ্ধি স্তব রাজর্ষি সত্তম। বাসুদেব কথায় আনতে যজ্জাতা নৈষ্টিকীরতি। হে রাজর্ষি সত্তম, তুমি রাজা হয়ে ঋষি, আবার ঋষিগণের ভিতরে, রাজর্ষিগণের ভিতরে তুমি সাধুতম। যেহেতু ভগবান শ্রী বাসুদেবের কথায় তোমার এই জাতীয় নৈষ্টিকীরতি, বৎস, বাসুদেবের কথা যদি কেউ প্রশ্ন করে, ভগবত বিষয়ক প্রশ্ন যদি কারো অন্তরে কদাপি জাগে, পুরুষাং স্ত্রীন পুনাতিহি, তিন পুরুষকে পবিত্র করে। ভগবানের কথা বিষয় কে প্রশ্ন করে? জীবিত ব্যক্তি তো জিজ্ঞাসা করে, মৃত ব্যক্তির যেমন নরণচরণ নাই, প্রাণীর স্পন্দন নাই দেহে, ঠিক তেমনি যারা ভজন জীবন লাভ করেননি তাদের মধ্যে কোনো প্রশ্নই তো আসে না। প্রশ্ন তাদের আসে যারা ভজন করে। ভক্তি তো জীবন, ভক্তি পথে অবস্থানকে বলা হচ্ছে বেঁচে থাকা, আর ভজন না করাই হচ্ছে মৃত্যু। জীবন মৃত। গোবিন্দ দাস, আমি কি মৃত? আমার ভিতরে কি প্রাণীর স্পন্দন আছে? এই প্রাণীর স্পন্দনই হচ্ছে জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মসূত্র। এ জগতের সমস্ত ধর্মকর্মের শেষ কথা হচ্ছে ভগবত বিষয়ক জিজ্ঞাসা। এই প্রশ্ন সদ্ধর্ম পৃচ্ছা। 64 ভজনাঙ্গের ভিতরে একটি। ভাগবতে দেখা যায় সবাই জিজ্ঞাসা করছেন শ্রেষ্ঠ ব্যক্তির কাছে। সংলাপ, সংবাদ, সন্দেশ। যেমন শৌনক ঋষি, তারা জিজ্ঞাসা করছেন সুত মুনিকে 6টি প্রশ্ন নৈমিষারণ্য নিলয়ে। যে 6টি প্রশ্নের সদুত্তর প্রদান মুখে শ্রীমদ্ ভাগবত কীর্তিত হয়েছে। তারা যদি প্রশ্ন না করতেন সুত মুনি হয়তো কিছুই বলতেন না। মধুচক্রে আঘাত না লাগলে কখনোই মধুধারা খরিত হয় না। স্বভাবতই ইক্ষুদণ্ড রসপূর্ণ, কিন্তু পেশনি ব্যতীত আখের থেকে যেমন রস বেরোয় না, ঠিক তেমনি গাভীর ভিতরে দুগ্ধ আছে ঠিকই গোমাতাতে, কিন্তু আকর্ষণ বিকর্ষণ প্রক্রিয়া ব্যতীত গাভী হতে দুগ্ধ কখনোই খরিত হয় না। তেমনি মহাপুরুষগণের হৃদয়ে শাস্ত্রানুভূতি, সাধনানুভূতি যথেষ্ট পরিমাণে থাকলেও জিজ্ঞাসু সরলাত্মা সান্নিধ্যে সেই বস্তু প্রকাশিত হয়, নতুবা সেই অনুভূতি নীরবে হৃদয় কন্দরে সুষুপ্তিতেই থাকে।
এই জন্য হে রাজেন্দ্র, তোমার বুদ্ধি নৈষ্ঠিকী, স্থিরা, দৃঢ়তরা। যদি দেবর্ষিপাদ নারদকে বেদব্যাস সংশয় সন্দেহের দোলদুল্যমান অবস্থায় প্রশ্ন না করতেন, তাহলে দেবর্ষি নারদ তার পূর্বজন্মের বিবরণ, সাধনা এবং ব্রহ্মার কাছে থেকে প্রাপ্ত পরাবিদ্যা স্বরূপ চতুশ্লোকী নিশ্চয়ই দিতেন না। বলবার তাৎপর্য জিজ্ঞাসা ছাড়া মেলে না। কথায় বলে, না কানলে মাও সন্তানকে দুধ দেয় না। এই যে লোকপ্রবাদ, এটি অসত্য নয়। আবার দেখুন, যদি বিদুর মহাশয় মৈত্রেয় ঋষিকে জিজ্ঞাসা না করতে, তো সৃষ্টি তত্ত্ব, বংশ বিস্তার লীলা, ভাগবতে বিসর্গ ইত্যাদি মিলত না। আবার দেখুন, দেবর্ষি নারদ যদি ব্রহ্মাকে জগদীশ্বর রূপে স্তুতি না করতেন, কে জগৎগুরু, কে জগন্নাথ, এটি সন্দিগ্ধ চিত্তে দেবর্ষি নারদ যদি নিজ পিতা ব্রহ্মাকে না প্রশ্ন করতেন, ব্রহ্মা তার জীবন সাধনা, ভগবত দর্শন, বৈকুণ্ঠ দর্শন, নারায়ণের কৃপালাভ কিছুই হয়তো বলতেন না। অতএব জিজ্ঞাসা সদ্ধর্ম পৃচ্ছা। ভাগবতে যদি বসুদেব মহাশয় দেবর্ষি নারদকে ভাগবত ধর্মের বিষয়ে জিজ্ঞাসা না করতেন, তাহলে নবযোগীন্দ্র সংবাদ নিশ্চয়ই নারদ শোনাতেন না। আবার বিদেহরাজ নিমি যদি প্রশ্ন না করতেন যোগীন্দ্রগণকে, তারাও কিছু বলতেন না। ভগবান উদ্ধবের প্রশ্নের উত্তরে যদুবংশ ধ্বংসের পূর্বে যে বৃহৎ বিস্তৃত উপদেশ দিলেন তাকে, সেও তো জিজ্ঞাসারই পরিপ্রেক্ষিতে। মহর্ষি দত্তাত্রেয় তিনি যে মহারাজ যদুকে উপদেশ দিলেন 24 গুরুর উপাখ্যান, সেও তো প্রশ্নের সদুত্তর দান করবে। অর্জুন যদি জিজ্ঞাসা না করতেন, পার্থ সারথী সেই রণাঙ্গনে সমর প্রাঙ্গণে দাঁড়িয়ে এত সময় এত দীর্ঘায়িত উপদেশ কি দিতেন? যদি সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা না করতেন যে ওখানে কি হচ্ছে কুরুক্ষেত্রে, সঞ্জয় কি কিছু বলতেন? বলবার তাৎপর্য বিনা জিজ্ঞাসায় মিলবে না। আজ শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক প্রশ্ন করছেন মহারাজ পরীক্ষিত। শুকদেব অত্যন্ত হৃষ্ট হয়ে অভিনন্দন জানিয়ে তাকে বললেন, হে রাজর্ষি সত্তম, বাসুদেবের কথায় তোমার নৈষ্ঠিকী রতি হয়েছে। বাসুদেবের কথা প্রশ্ন 3 পুরুষকে পবিত্র করে। কারা এরা? না শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা। শ্রোতা ধন্য হয়ে গেলেন শুনে। শ্রোতার সাধনা হচ্ছে শোনা, শ্রবণ মঙ্গলম। আর বক্তার সাধনা হচ্ছে বলা। সাধন বুদ্ধিতে, সেবা বুদ্ধিতে বক্তা বলেন। অর্থ সম্মান আশায় নয়, বক্তা বলবেন কি ভাব নিয়ে, এটা আমার সাধনা, জীবন সাধনা।
কৃষ্ণ কথা বলা, কৃষ্ণ কথা সংগ্রহ করা এবং কৃষ্ণ কথা শুনিয়ে ভক্তগণকে আনন্দ দেওয়াই হচ্ছে জীবনের শ্রেষ্ঠতম সাধনা এবং ভগবানকে পাওয়ার থেকেও বড় কিছু পাওয়া। কারণ ভগবানকে পাওয়া না, তাকে আস্বাদন করাই হচ্ছে প্রকৃত পাওয়া। যেমন ধ্রুব মহাশয় বললেন, তোমাকে নিয়ে আমি কি করব, তুমি তো একটা ইক্ষুদণ্ড, তুমি তো একটা আখ, আমি তো শিশু, আমি তো অপগণ্ড দন্ত, আমার তো অনুদ্গত দন্ত, আমার তো দাঁত এখনো ওঠেনি। তো দন্ত শূন্য শিশুর হাতে যদি কেউ একটা আখ দিয়ে দেয়, ও চাটবে, কোন রস পাবে না, বরঞ্চ মুখে আঘাত লাগবে। আখের আবরণটা তো শক্ত, সে তো চেবাতে পারছে না, ফেলে দেবে, কি আঘাত পাবে কোমলাঙ্গে। ঠিক তেমনি আমি যদি তোমাকে পাইও হে দয়াময়, আমি তো তোমাকে আস্বাদন করতে পারবো না। না, তো তোমাকে নিয়ে আমি কি করব? আমি তো চাই তোমার ভক্তের সঙ্গ। আমি তো শিশু, তোমার উপরে তো কঠিন আবরণ, তুমি যেন ইক্ষুদণ্ড। আমি তো তোমার সৌন্দর্য, মাধুর্য, লীলা, মহিমা, চাতুর্য কিছুই তো অনুভব করতে পারবো না দয়াময়। তাহলে তুমি কি চাও না? তোমার অমলাশয় নির্মল আত্মা প্রেমিক ভক্তগণের সঙ্গ চাই। ভক্ত সঙ্গে কি হবে? বললেন তারা হচ্ছে নিষ্পেষণী যন্ত্র। আখটাকে ওর মধ্যে দেওয়া হলো, আখগুলোকে পেষণ যন্ত্রের ভিতরে, তখন ওই দিক দিয়ে রস করছে, রসটা ছেঁকে পেয়ালায় করে গ্লাসে, আর শিশুকে দেওয়া হলো। এখন তো শিশু ফেলে দেবে না, ওটা তো সে পান করে নেবে। তেমনি সাধুগণ হচ্ছেন নিষ্পেষণী যন্ত্র, তাদের হৃদয়ে তোমার সৌন্দর্য, মাধুর্য, লীলা, মহিমার অনুভূতি ভরা। তো তাদের বাণী দিয়ে বেরিয়ে আসছে তাদের ভগবদ অনুভূতি। শ্রুতিবাত নিতম। তো যখন আমি সাধু সঙ্গ করব, তারা আমাকে তোমার কথা শুনিয়ে, তোমার নাম শুনিয়ে, তোমার সৌন্দর্য মাধুর্যের আস্বাদন আমাকে দান করবেন। তখন আমি সেই আনন্দে বিভোর হয়ে দেহ গেহ জগৎকে ভুলে যাব, অনায়াসে এই ভবসাগরের পরপারে চলে যাব। নিঃশে ভগবদ গুণ কথামৃতপানবত্ত ভক্তিময়ী প্রবহতাম তৈমে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম অমলাশয়ানাম জীনাম যশোল বনমরূপ ব্যসনম ভবাবধি নিঃশে ভবদ গুণ কথামৃতপানমত্য। এই ধ্রুব মহাশয় প্রার্থনা করলেন। তো যারা ভগবত বিষয়ক প্রশ্ন করেন তারা ধন্য, যারা বক্তা হরিকথা কীর্তন করেন তারা তো ধন্যই। ব্রজসুন্দরীগণ তাদেরকে ভুরিদা বললেন, ভুরিদা জনা। যারা শ্রবণ করেন তারা শ্রবণেচ্ছা মাত্র শ্রীহরিকে হৃদয়ে অবরুদ্ধ করে নেন, প্রেমের সঞ্চার। ভাগবতীর প্রারম্ভেই বলা হলো, সত্য হৃদবরুদ্ধ তেত্র পৃথিবী শুশ্রূ সুবিস্তৎসনা।
যে ভগবানের লীলা কথা শ্রবণ ইচ্ছা মাত্র শ্রীহরি হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান, অর্থাৎ প্রেমের সঞ্চার হয়, তবেই তো উনি সেই হৃদয়ে অবরোধ তার সম্ভব। মহারাজ পরীক্ষিতের কৃষ্ণলীলা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে তো নবম স্কন্ধের শেষে শ্রী শুকদেব 2টি শ্লোকে কৃষ্ণের লীলা সংক্ষেপে বললেন। সংক্ষেপ কৃষ্ণ লীলা। প্রথমে তো মাধুর্য, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন মধু ব্রহ্ম, মাধুর্য বারিধি, মাধুর্য সম্রাট, শ্রবণ মন নয়নামৃতাবতা। এই বিশেষণগুলি কোন ভগবৎ স্বরূপে দেওয়া হয় না। আর এই মাধুর্যই হচ্ছে ভগবত্তার সার। আর শ্রীকৃষ্ণের ব্রজলীলাতেই সর্বোত্তম নরলীলা প্রকাশিত। এই জন্য শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। কই নারায়ণ, নৃসিংহ, বামন, বরাহকে তো কেউ লীলা পুরুষোত্তম বলে না। কেন বলে না? বলেন এমন লীলা কারণে। কৃষ্ণের লীলার মতো এমন লীলা কারণে। আবার শ্রীকৃষ্ণের মথুরা দ্বারকা লীলা অপেক্ষাও ব্রজলীলা পরম রমণীয়। এই রমণীয়তার কারণই হচ্ছে ব্রজবাসী শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে জানেন না এবং মানেন না। কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন। তারা ঐশ্বর্য দেখছেন। 6 দিনের শিশু পুতনার প্রাণ হন্তা হলো, তৃণাবর্ত আকাশে উড়িয়ে নিয়ে গেল। এত বড় শকটটা সেই কোমল পল্লব সন্নিভ পদাঘাতে উল্টে গেল শকট ভঞ্জনে। যমলার্জুন তরু দুটি উৎপাটিত হলো। সখারা বলল যে এটা কানাই করেছে, কিন্তু কেউ বিশ্বাস করলেন না। গর্গাচার্য এত কথা বলে গেলেন, হে নন্দরায়, তোমার এই পুত্র যেই দিক থেকে আমি বিচার করছি নারায়ণ সমনয়। কি সৌন্দর্য, কি কীর্তি, কি যশ, কি শক্তি, সব দিক থেকে তোমার এই পুত্র হে গোকুলরাজ নারায়ণের তুল্য। কিন্তু তারা কিছুই বুঝলেন। কালিয়ের মাথায় নৃত্য করলেন, বৎস বকাসুর নিধন করলেন, নন্দ বাবাকে বরুণ লোকের থেকে নিয়ে এলেন, অজগরের হাত থেকে বাঁচালেন। বিশাল মূর্তি ধারণ করে হাজার হাজার আরো চালের অন্ন ভক্ষণ করলেন। ব্যঞ্জনাদি 56 ভোগ, 36 ব্যঞ্জন। সেই দিন গিরিরাজ গোবর্ধনের উপরে যে বিশাল বপু, সেটি তো শ্রীকৃষ্ণেরই ছিল। দেখতেও তো শ্রীকৃষ্ণেরই মতো অবিকল, কিন্তু কেউই বিশ্বাস করলেন না যে ওটি শ্রীকৃষ্ণ। 7 দিন 7 রাত্রি গিরিরাজকে হাতে ধারণ করলেন। ইন্দ্রের বর্ষা, কোপ, ঝড়, বাদল, তুফান, এর থেকে সমগ্র ব্রজবাসী এবং ব্রজকে রক্ষা করলেন ব্রজনাথ, ব্রজজীবন, ব্রজানন্দ। কিন্তু এমনকি গোপগণ জিজ্ঞাসা করলেন নন্দরায়কে যে তোমার এই পুত্র কে? একটা নরশিশু 7 বছরের
একটা নরবালক সে এত বড় পাহাড়টা কি হাতে ধরে দাঁড়াতে পারে? নন্দরায়জি হেসে উড়িয়ে দিলেন, মানলেন না যে শ্রীকৃষ্ণ ঈশ্বর। মা যশোমতী তিনি তো মানেনি না, বলদেব চন্দ্রও মানেন না, এমনকি ব্রজের একটা পাখি পর্যন্ত কৃষ্ণকে ভগবান বলে মানে না। বিশুদ্ধ কেবলাপ্রীতি, যেমন সুখ সারির দ্বন্দ্বে সুখ বলে যে শ্রীকৃষ্ণ তো জবার ফুল, সুখ বলে শ্রীকৃষ্ণ তো নারকেল। আমাদের সারি রাধারানীর পক্ষ নিয়ে বলে রাধারানী হচ্ছেন কমল কুসুমের মতো স্বর্ণ কমলিনী, আর শ্রীকৃষ্ণ তো জবা ফুল, দেখতে সুন্দর। শ্রীকৃষ্ণ তো মাকালের ফল, বাইরে একরকম ভিতরে একরকম, ভাগিলে ফেলিয়া দেয়। পাখিগুলি এইরকম কথা বলে, সকলে হাসেন। পাখিগুলি পর্যন্ত শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে মনে করতে পারেন না। সুখ বলে বারে বা সাবধানে কথা বলো। 7 দিন 7 রাত্রি গিরিরাজকে কে অবিচল ভাবে করাঙ্গুলির উপরে ধারণ করেছে? কে? শুকরা বলে, তখন সারিরা বলে কে? কৃষ্ণ। কৃষ্ণ হাতে পাহাড় নিয়েছে, তোমরা কাণ্ড জ্ঞানহীন একটা পাগল। ব্রজেশ্বর গোপরাজ নন্দ পূজা করলেন, অন্নকূট মহোৎসব হলো। তখন গিরিরাজ দর্শন দিয়ে বললেন, কোন আপদে বিপদে পড়লে আমার কাছে ছুটে আসবে, আমি ব্রজের দেবতা। ঝড় বৃষ্টি আরম্ভ হলো, গিরিরাজ নিজে নিজে উঠে গেলেন। এদিকে শ্রীকৃষ্ণ নাম কামাতে করলেন কি, তলায় হাতটা লাগিয়ে দিলেন। মূর্খ লোকে বলে যে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করেছে। সেই গাছের তলায় শ্রীকৃষ্ণ রাধারানী বসে আছেন, আর ওরা গাছের শাখায় বসে দ্বন্দ্ব করছে। সুখ সারির কলহ, কৃষ্ণের এই ঈশ্বর নাহি জানে ব্রজজন। অথচ বৈকুণ্ঠ দ্বারকা অযোধ্যায় সব জায়গায় কৃষ্ণ ঈশ্বর সর্বেশ্বর। একমাত্র বৃন্দাবনে তিনি ঐশ্বর্য জ্ঞান গন্ধ শূন্য কেবলাপ্রীতির সান্নিধ্যে নিত্য লীলায়িত। এই জন্য এমন লীলা বৃন্দাবন ছাড়া, ব্রজ ছাড়া অন্য কোন ভগবত ধামে নেই। ঠাকুর মহাশয় লিখেছেন, ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত, অনন্ত অপার কে বা জানে। এক ব্রজপুর নিত্য, ব্রজপুর প্রেম নিত্য, এই সে পরম তত্ত্ব। ভজ তারে অনুরাগ মনে। এই যে প্রেম ভক্তি চন্দ্রিকা, এগুলি এই যে এর ছোট ছোট শব্দ, পদ, অক্ষর বা বাক্য, ছোট ছোট বাক্য, সার গর্ভ সূত্রের মতো, এগুলি সিদ্ধ মন্ত্র। একে অনুভব করতে গেলে সাধনা করতে হয়, বিনা সাধনে অনুভূতি হয় না। ব্রজপুর প্রেম নিত্য, এই সে পরম তত্ত্ব। ভজ তারে অনুরাগ মনে। নন্দীশ্বর যার ধাম, গিরিধারী যার নাম, সখী সঙ্গে তারে ভজ রঙ্গে। এই রাধা মাধবের আরাধনা। 6 বিগ্রহের সেবা করছেন, আরাধনা করছেন। সখী সঙ্গে ভজ তারে অনুরাগ মনে। যস্যাননং মকর চারুকর্ণ। শ্রীকৃষ্ণ যে রূপমা ধরে বিরাজ করছে,
এ মাধুরী নাহি নারায়ণে। নারায়ণ কি কম সুন্দর? কিন্তু বল্লভী কান্তের মতো সুন্দর নন। আমাদের রাধা রমণীর মতো নারায়ণ সুন্দর নন। বামনদেব, বরাহদেব, নৃসিংহদেব, কুর্মদেব আমাদের রাধাকান্তের মতো সুন্দর নয়। তবে কি সুন্দর নন? বলেন ভগবানের প্রত্যেকটি স্বরূপই সত্যম শিবম সুন্দরম মধুরম, কিন্তু শ্রীকৃষ্ণের মতো সুন্দর নয়। কারণ এ মাধুর্য নাহি নারায়ণে। যদি নারায়ণ এত সুন্দর হতেন তাহলে নারায়ণের প্রেয়সী কমলা দেবী তিনি নারায়ণের সেবা ছেড়ে কৃষ্ণকে পাওয়ার জন্য সাধিকা আরাধিকা হতেন না। তার সাক্ষী সেই রমা, রমাই সাক্ষী নারায়ণের প্রিয়তমা। তাহলে প্রিয়তমা নারায়ণকে ছেড়ে কৃষ্ণের সেবার জন্য, কৃষ্ণের সঙ্গীর জন্য কেন এত লালায়িতা ললনা চরত্তপ বিহায় কামাং সুচিরং ধিতব্রতা? এই তো ব্যাসমণি বললেন, তপস্যা করছেন কমলা দেবী, পাননি, পাবেন না। বৈকুণ্ঠেশ্বরী কমলা কেন কৃষ্ণের সেবা পাচ্ছেন না, কেন পাবেন না? বলেন আনুগত্য ছাড়া মিলবে না। সেবা পেতে গেলে অনুগত হতে হবে। যিনি সেবা করেন তিনি যদি, সেবক যদি কৃপা করে সেবা না দেন, আপনি কি গায়ের জোরে সেবা করবেন? গায়ের জোরে তো সেবা হয় না। না, আমি সেবা করব তো অপরাধ হবে। কিন্তু আপনি যদি সেবকের আনুগত্য নেন, সেবক আনন্দে বলবেন আসুন, করুন করুন করুন, আপনি করুন। লক্ষ্মী দেবী গায়ের জোরে কৃষ্ণের সেবা করতে চান, তিনি গোপীগণের আনুগত্য নিলেন না। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞান। লক্ষ্মীর ভিতরে দোষ কি? এক তো গোপীর আনুগত্য নেননি, আবার ঐশ্বর্য জ্ঞান। ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, তাহাতে প্রমাণ লক্ষ্মী করিলা ভজন, তথাপি না পাইলা ব্রজে ব্রজেন্দ্র নন্দন। কেন পেলেন না? বললেন গোপ জাতি কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ তো গোপ, গোপেন্দ্র নন্দন, উনি তো ক্ষত্রিয় না। গোপ জাতি কৃষ্ণ, গোপী প্রেয়সিতা। গোপী বিনা অন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার। লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম, গোপিকা অনুগা হইয়া না কইলা ভজন। মহাপ্রভু বলছেন বেঙ্কট ভট্টকে শ্রীরঙ্গমে, তাই যস্যাননং মকর চারুকর্ণ ভ্রাজৎকপোল সুভগং সুবিলাসহাসম নৃত্যোৎসবং নত ত্রিপু দৃশিভিঃ পিবন্ত নারজো নরাশ্চ মুদিতা কুপিতা নিমেশ্চ। যে নরনারীগণ শ্রীকৃষ্ণকে দেখেছেন তারা বিধাতাকে নিন্দা করেছেন, কোটি নেত্র প্রার্থনা করেছেন। দুটো নয়নে শ্রীকৃষ্ণকে দেখে তৃপ্ত হওয়া যায়? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। হে বিধাত, তুমি আমাকে কোটি চোখ দিলে না, মাত্র দুটো চোখ দিলে, আবার তাতে পলক দিলে। তুমি দুটো চোখ দিয়েছিল বিধি, তাতে নাহি ছিল ক্ষতি, কিন্তু আবার পলক দিয়ে ঢেকে দিলে। এই যে আখির পলক পড়ছে,
এই পলকটা যে আমার কৃষ্ণ দর্শনে বাধা দিচ্ছে সখী। এক তো পলক, আবার চোখে জল আসছে, দেখতে পাচ্ছি না, আবার মনে আনন্দ, আবার মদন এসে উপস্থিত হলো। কৃষ্ণ সেবার দুরন্ত আকাঙ্ক্ষা, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ দিল, বলো কৃষ্ণ কি দেখিব মুই। এই হচ্ছে যারা কৃষ্ণ দর্শন করেছেন তাদের অনুভূতি। তারা বিধাতারে নিন্দা করে, নাহি জানে যজ্ঞ সৃজন, যে দেখিবে কৃষ্ণানন তার করে দিনয়ন, বিধি হইয়া হেন অবিচার মোর যদি। বিধাতা বলছেন কি করতে হবে, কি করতে হবে বলো, আমাকে গাল দিচ্ছ কেন? আমি দুটো চোখ দিয়েছি, তাতে আবার নিমেষ পলক দিয়েছি, এই তো আমার দোষ। তো কি করতে হবে বলো পাগলিনী? বললেন মোর যদি বন ধরে, যদি বিধাতা আমার কথা শোনেন স্রষ্টা, কোটি আখি তার করে, তবে জানি যজ্ঞ সৃষ্টি তার। কি হেরিব সমরূপ নিরূপম রে, নয়ন তো আমার মনের মতো নয়। দুটো চোখ দিয়ে কি শ্রীকৃষ্ণ দর্শন হয়? যস্যাননং, শ্রীকৃষ্ণের শ্রীমুখের বর্ণনা দিচ্ছেন সুখদেব। যস্যাননং মকর চারু কর্ণ, মকরাকৃতি কুণ্ডল সুবিলাস হাসম। শ্রীমুখে আছে বিশ্ব বিমোহন হাসি, সবম নত ত্রিপু দৃশিভি পিবন্ত, নার্য নরাশ্চ মুদিতা কুপিতা নিবেশ্চ। শ্রীকৃষ্ণ জন্ম নিলেন মথুরায়, আর 11 বছর সেখানের থেকে গোপনে গোকুলে গেলেন রাতের অন্ধকারে। আর 11 বছর ব্রজে গোপনে থাকলেন বলদেব চন্দ্রের সঙ্গে। তারপরে মথুরায় গিয়ে কংস নিধন, তারপরে সেই উজ্জয়িনীতে আপনার 64 দিন অবস্থান করে 64 কলাবিদ্যা শান্তিপুনি মুনির কাছে অবন্তিপুরীতে অধ্যয়ন, মৃত গুরুপুত্র আনয়ন। জরাসন্ধের মানমর্দন, 23 অক্ষয়িনী সেনা নিয়ে 18 বার মগধরাজ জরাসন্ধ, কংসের শ্বশুর মহাশয়। উনি প্রতিজ্ঞা করেছেন পৃথিবী যাদব শূন্য করব। যতবার এলেন শ্রীকৃষ্ণ তার সেনাকে 23 অক্ষয়িনী সেনা নিয়ে প্রতিবার আসে। প্রতিবার কৃষ্ণ বলরাম জরাসন্ধকে পরাজিত করে তার সমস্ত সেনাকে সংহার করলেন। কাল যখন এলো 3 কোটি সেনা নিয়ে আফগানিস্তানের থেকে, কাল যখন মুচকুন্দ মহারাজের নেত্রানলে ভস্মীভূত হল। এইভাবে শেষে দ্বারকা নগরী নির্মাণ করে 16,108 রাজকন্যার বাণী গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণের কতগুলো বউ? 16,108। আর এ তো দ্বারকায়। আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কতগুলি সেবিকা, রাস নায়িকা? বলেন 300 কোটি, 300 কোটি। তো 300 কোটি ব্রজবালা শ্রীকৃষ্ণের সেবা করলেন। বললেন হ্যাঁ, এগুলি বিশ্বাসযোগ্য হতে পারে না, কারণ অচিন্ত শক্তি। একই লগ্নে কি করে উনি 16,100 রাজকন্যার পানি গ্রহণ করলেন? কেউ 16,100 রাজকন্যার বিবাহ একই লগ্নে, একই তিথিতে, একই সময়ে করতে পারে?
অনেক দুষ্টগণকে সংহার করলেন, অনেক যাগযজ্ঞ করলেন। কুরুক্ষেত্র সমরাঙ্গনে অর্জুনকে নিমিত্ত বানিয়ে 18 অক্ষহীনী সেনাকে ধ্বংস করলেন। ভারতবর্ষের সমস্ত সুরবীর নিহত হল, বেঁচে নেই কেউ। আবার সেই সমৃদ্ধিমান যদুবংশকে নিজে ব্রাহ্মণের অভিশাপের ছলে ধ্বংস করে উদ্ধবকে দিব্য জ্ঞান উপদেশ করে ভগবান পরম ধামে গমন করলেন। এই তো কৃষ্ণ লীলা। যেমন এক শ্লোকের রামায়ণ, আদৌ রাম তপোবনাদিগমনম, এক শ্লোকের রামায়ণ। হত্বা মৃগং কাঞ্চনম বৈদেহী হরণম জটায়ু মরণম সুগ্রীব সম্ভাষণম সমুদ্র তরণম লঙ্কাপুরী দাহনম পশ্চাৎ রাবণ কুম্ভকর্ণ নিধনম এতদ্হি রামায়ণম। তেমনি শুকদেব এক শ্লোকে কৃষ্ণলীলা বলে চুপ করে গেলেন। সারগর্ভ উক্তি। এত সংক্ষেপে কৃষ্ণলীলা বর্ণন শুনে কি মহারাজ পরীক্ষিত তৃপ্ত হতে পারেন? তাই বিস্তার পূর্বক কৃষ্ণলীলা শ্রবণে অভিলাষী হলেন। তার শ্রবণাগ্রহে শ্রী শুকদেব বর্ণন করছে, হে রাজেন্দ্র, যখন পরশুরাম সেই কার্তবীর্যার্জুন হচ্ছেন চন্দ্রবংশের রাজা, উনি আবার সম্রাট হয়েছিলেন। কৃতবীর্যের পুত্র হচ্ছে কার্তবীর্যার্জুন। এই কার্তবীর্যার্জুন মহর্ষি যমদগ্নির হোম ধেনুকে জোর করে ছিনিয়ে নিয়ে যায় নন্দিনীকে। যাগযজ্ঞ হবে কি দিয়ে? গায়ের দুধ না হলে তো হবে না। গব্য ব্যতীত তো দেবতার আরাধনা হয়। মোষের দুধে তো ভগবানের সেবা হবে না। গোদুগ্ধ, গোঘৃত, গোদধি, তাহলে কি করে যজ্ঞ হবে? অতিথি সেবা, দেবতার সেবা হবে। একটা মাত্র কামধেনু নন্দিনী, তাকে ছিনিয়ে নিয়ে গেল মহিষ্মতি পুরীর রাজা কার্তবীর্যার্জুন। তো যমদগ্নির পুত্রই হচ্ছেন পরশুরাম ভগবান। এই ঘটনাকে কেন্দ্র করে উনি কার্তবীর্যার্জুনকে নিধন করে সেই হোমধেনুটাকে নিয়ে এলেন ফিরিয়ে পিতার আশ্রমে। তো একদিন উনি বনে গেছেন কাষ্ঠ ফল কুশ সমিত আহরণে। এই সময় কার্তবীর্যার্জুনের 1000 ছেলে। পরশুরাম আশ্রমে নেই মাতা রেণুকা দেবী। মহর্ষি যমদগ্নি ধ্যান জপ করছেন, উনি সমাধিস্থ জপত ধ্যানে। ওরা এসে করল কি, সেই দুর্বৃত্ত কার্তবীর্যার্জুনের পুত্রগণ, এরা কিন্তু যদুবংশী। যদুবংশে এদের জন্ম। এই কার্তবীর্যার্জুনের স্বভাবে এরকম দুষ্ট হয়ে গেছে, ব্রাহ্মণোদ্দেশী। তো তখন সেই সমাধিস্থ কার্তবীর্যার্জুনের মাথাটা কেটে নিয়ে আর ওরা চলে গেল, ঋষিকে হত্যা করল। উনি তো সমাধিস্থ ছিলেন। রেণুকা দেবী কাঁদছিলেন, বাপ রাম, বৎস রাম, তুমি কোথায়? রাম রাম। মায়ের আর্তনাদ শুনে পরশুরাম ছুটে এলেন, পিতৃশোকে অধীর হয়ে গেলেন। সেই নিশীত কুঠার নিয়ে উনি মাহিষ্মতিপুরীতে গমন করে কার্তবীর্যার্জুনের 1000 ছেলেগুলিকে নিধন করে
আর তাদের শরীর এবং মস্তকের দ্বারা একটা পাহাড় বানিয়ে দিলেন মাহিষ্মতিপুরীর মাঝে। একেবারে দুষ্ট ক্ষত্রিয়দের রক্তে তিনি ভারতবর্ষকে সিক্ত করতে লাগলেন। 21 বার দুষ্ট রাজাগণকে সংহার করলেন। 7টা বড় বড় রক্তের হ্রদ বানালেন কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চক তীর্থ। তো যখন কার্তবীর্যার্জুনের পুত্রগুলিকে নিধন করছিলেন, 3-4টে পুত্র বেঁচে যান। কিভাবে গোপনে পালিয়ে শাড়ি চুড়ি পরে, এখন উনি তো মহিলাদের গায়ে হাত তুলতেন না, দুষ্ট রাজা ক্ষত্রিয়দের নিধন করতেন। এখন ওরা করলো কি, কিভাবে শাড়ি চুড়ি পরে আর ঘোমটা দিয়ে কিভাবে যেন বেঁচে গেল পরশুরামের হাত থেকে। সেই কার্তবীর্যার্জুনের পুত্রগণের ভিতরে একজন হচ্ছেন সুরসেন। তিনি মধ্য ভারতের থেকে পালিয়ে পরশুরামের দাপটে এসে উপস্থিত হলেন উত্তর ভারতে, এই মথুরা মন্ডল। মথুরা হচ্ছে ত্রেতা যুগে মধুদৈত্যের রাজধানী, লবণাসুরের রাজধানী ছিল, শত্রুঘ্নের পুরী। রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন তিনি লবণাসুরকে নিধন করে আর মথুরায় রাজধানী স্থাপন করেন। তো ত্রেতা যুগে মথুরা ছিল ইক্ষ্বাকু বংশীয় গণের রাজধানী। কিন্তু কালক্রমে এই দাপরান্তে এসে যদুবংশধর সুরসেন মহোদয় মথুরায় নিবাস করলেন। সেই থেকে মথুরা হলো যাদবগণের রাজধানী। মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরি। যে মথুরায় ভগবান নিত্য বিরাজিত, ধাম মাত্রেই ভগবান নিত্য বিরাজিত। যেমন বদরিকাশ্রমে নরনারায়ণ ভগবান নিত্য বিরাজিত, যেমন অযোধ্যায় শ্রীরামচন্দ্র নিত্য বিরাজিত, তেমনি মথুরায় মথুরাধীশ শ্রীকৃষ্ণ নিত্য বিরাজিত। যেমন এই খেতুরি ধামে ঠাকুর মহাশয় নিত্য বিরাজিত। তো যেখানে যেখানে যার যার লীলা, তিনি কিন্তু সেইখানে নিত্য বিরাজ করছেন। মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরি। তো সুরসেন কবে রাজ্য করে চলে গেলেন, কত কত রাজা মথুরায় রাজ্য করলেন, কত কত শূরবীর ক্ষত্রিয়। কালস্রোতে দিন হয়ে গেল। সেই যদুবংশেই জন্ম নিলেন সুর মহোদয়। এই সুরেরই পত্নী হচ্ছেন মারিসা। এই মারিসার গর্ভে বসুদেব মহাশয় জন্ম নিলেন। যখন উনি জন্মান তখন আকাশ জুড়ে নাগরা বেজেছিল। এই জন্য বসুদেবের একটি নাম হচ্ছে আনত দুন্দুভি। বসুদেবের 5 বোন। বসুদেবের ছোট বোনের নাম হচ্ছে পৃথা। এই পৃথাকে কুন্তিভোজ মহারাজ তিনি দত্তক পুত্রী রূপে গ্রহণ করেছিলেন। এই জন্য পৃথার নাম হয়ে যায় কুন্তি। এই কুন্তি হচ্ছেন বসুদেবের ছোট বোন। এছাড়াও আরো 4টি বোন বিভিন্ন রাজার সঙ্গে বিবাহ হয় বিভিন্ন দেশে। তো সেই বসুদেব মহাশয় তিনি মথুরার রাজা যে উগ্রসেন, সেই উগ্রসেনের ভ্রাতা হচ্ছেন দেবক। দেবকের কন্যা হচ্ছেন দেবকী। সেই দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ। বিবাহের পর
শোভাযাত্রা করে বড় বধূ আজ গমন করছেন নিজ আলয়ে। দেবকীকে নিয়ে স্বর্ণমণ্ডিত রথে নব জামাতা বসুদেব মহাশয় তিনি নিজ ভবনে গমন করছেন। নানা বাদ্যযন্ত্র বাজছে, কত উপঢৌকন বিবাহে শ্বশুর মহাশয় দেবক তিনি জামাতাকে প্রদান করেছেন। আজকালের দিনে যেমন নগদ টাকা দেওয়া হয়, 5 লাখ 2 লাখ 10 লাখ গাড়ি, তার উপরে নানা রকম তৈজসপত্র আসবাসপত্র, এটা দিতে হবে ওটা দিতে হবে। বর পক্ষ বলে এত ভরি সোনা দিতে হবে, গাড়ি দিতে হবে, কত কিছু দিতে হবে, না দিলে কন্যার যদি নির্যাতন, এমনকি মেরেও ফেলবে বিষ খাইয়ে। যাও নিয়ে আসো বাপের কাছ থেকে টাকা। উনি 10 লাখ দেবেন, নগদ কথা হয়েছিল 2 লাখ দিয়ে পরে দেব, ক বছর কেটে গেল, যাও। তো সেকালের দিনে ছিল হাতি ঘোড়া, দাসী, নানা দিব্যমণি রত্ন কন্যাকে দিত। সেকালের দিনে তো মানুষের শক্তি সামর্থ্য ছিল, একেবারে 1000 হাতি দিয়ে দিল, 1000 ঘোড়া, দাসী, একটা দুটো দাসী নয়, মেয়ের সেবা করবে কে, 200 দাসী দিল দেবক। দেবকীর সেবার জন্য বিবাহে 200 দাসী দিল। আচ্ছা বলুন তো, 200 দাসী নিয়ে, কাজের লোক নিয়ে 200 আপনি রাখবেন কোথায়? তেমনি হাতি ঘোড়া মণি রত্ন তো আছেই, নানা বাদ্যযন্ত্র বাজছে। হঠাৎ দৈববাণী হলো, কংস নিজে সারথীকে সরিয়ে দিয়ে, কংসেরই কাকাতো বোন দেবকী, এত ভালোবাসেন, কংসের নিজের বোন নেই, এই জন্য কাকাতো বোনের প্রতি তার অগাধ স্নেহ। তো নিজে রথ চালাচ্ছেন, যদ্যপি কংস যুবরাজ বা মথুরার রাজা, বাবাকে বন্দি করে গায়ের জোরে, বাবা বুড়ো হয়েছে উগ্রসেন, বাবাকে বন্দি বানিয়ে, আর কংস নিজেই রাজা হয়ে গেছে। তখন রাজা হয়নি কংস, তখন কংস যুবরাজ। হঠাৎ দৈববাণী বলল, রে মূর্খ, তুমি কাকে বহন করে নিয়ে যাচ্ছ, কার সারথি হয়েছ? এই দেবকীর 8ম গর্ভের সন্তান তোমার প্রাণহন্তা হবে। সঙ্গে সঙ্গে কংসের বুক কেঁপে উঠল। তরবারি তো কোমরে ছিলই, সেই তরবারি, ক্ষুরধার তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে দেবকীর বেণীটা ধরে, দেবকীর বেণী মল্লিকা মালতী ফুলে শোভিত, সেই বেণীটা ধরে দেবকীকে হত্যা করতে উদ্যত হল। বসুদেব মহাশয়, দেবকী তো ভয়ে কাঁপছিল, বসুদেব মহাশয় হাতটা ধরলেন, হে ভোজরাজ, তুমি এই যদুবংশের বিভূষণ, তুমি এই মথুরার রাজা, তুমি এই বিবাহ উৎসবে সর্বসমক্ষে নিজের কনিষ্ঠা ভগিনীকে এইভাবে বধ করো না। দেখো দেখো, ও ভয়ে কিরকম কাঠ পাথরের মতো হয়ে গেছে, তুমি এর প্রাণ ভিক্ষা দাও, যদি মারবেই তো গোপনে মেরো। এইরকম প্রকাশ্য রাজপথে বিবাহ উৎসবে এইভাবে নিজের ভগিনীকে নিজে হত্যা করা তোমার মতো সুরবীরের পক্ষে শোভা পায় না। কংস বলল, বসুদেব মহাশয়, তাহলে আপনি কি বলতে চান, আমি মরি? বলেন না, আমি তা বলতে চাই না, আসলে মৃত্যু তো ললাটে লেখা থাকে, অদ্য বাদ্য শতান্তে বা মৃত্যুর বই প্রাণী নাম ধ্রুবম। আজ হোক কাল হোক, 100 বর্ষ পরে হোক, মরতে তো হবেই।
জন্মিলে মরিতে হবে, অমর সে কোথা তবে। কে? কিন্তু তত্ত্ব কথা মহান্ধ ব্যক্তি বোঝে না। বসুদেব মহাশয় দেখলেন না, একে শাস্ত্র দিয়ে বোঝানো যাবে না। তাহলে বোঝাবার উপায় কি? একে ব্যবহারিক সত্যটা বলতে হবে। দৈববাণী তো আমিও শুনেছি, সবাই শুনেছে। দেবকীর থেকে তো আপনার কোনো ভয় নেই, এর সন্তানের থেকে তো ভয়। অষ্টম গর্ভের সন্তান তো আপনাকে হত্যা করবে। তো আমি বলছি 8 কেন, এর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যে কয়টা সন্তান হবে আমি সব আপনার হাতে তুলে দেব। পুত্রান সমর্পয়িষ্যে অস্যা যতস্তে ভয়মুত্থিতম। কংসের চোখ ছানা বড়া। বসুদেবকে তিনি আবাল্য চেনেন, কারণ বসুদেবেরও জন্ম মথুরায়, বসুদেবও রাজবংশেরই সন্তান। কিন্তু ভারী সত্যনিষ্ঠ ধার্মিক, সদাশয় ধীমান। কংস বলল, আপনি আপনার দেবকীর সব পুত্রগুলো আমার হাতে সঁপে দেবেন? বললেন হ্যাঁ। আচ্ছা তাহলে যান আপনারা। কংস রথের থেকে ঝাঁপ দিয়ে নামলো, বিমর্ষ মনে রাজভবনে প্রবেশ করল। দেবকী বসুদেব এই প্রকার আনন্দ বেদনা হর্ষ বিষাদের মধ্যে বিবাহ উৎসব সম্পন্ন করে নিজ ভবনে ফিরে। আচ্ছা, ভগবানের পিতা মাতার জীবনে এত বিপদ, আমরা সাধারণ একটু বিপদ আপদ রোগ শোক দেখলেই একেবারে ব্যাকুল হয়ে যায়। এই ভগবানের ভজন করি বলে আমার জীবনে এত আপদ, এত রোগ শোক, এত বিপদ। অনেকে তো বলেন ঘরে ঠাকুর এনেছি বলে এত অনর্থ, ঠাকুরকে দাও, পুকুরে ফেলে দাও। ঠাকুর পুজো করছি বলে এত বিপদ আপদ। ভজন করছি বলে, হরিনাম করছি বলে আমার শরীরটা ভালো থাকে না, সংসারে এত অশান্তি। আর ভজন করবো না, আর মালা টালা জপ করবো না বসার। তো তারা কৃপা করে একটু নজর দিন যে দেবকী বসুদেবের জীবনে বিপদের পর বিপদ সাগরের তরঙ্গের মতো আসছে। দেখতে দেখতে 1 বৎসর অতিবাহিত হয়ে গেল। প্রথম পুত্র কীর্তিমান জন্ম নিল। জন্মাবা মাত্র বসুদেব মহাশয় পুত্রকে কোলে নিয়ে কংসের কাছে উপস্থিত। কংস বলছেন, বসুদেব মহোদয়, আপনার দয়া মায়া নেই, আপনি কি বাপ না জম? এইরকম সদ্যজাত কোমলাঙ্গ শিশুটিকে নিয়ে এসেছেন, আপনার মনে কি, হৃদয়ে কি স্নেহ মমতার লেশ নেই? ফিরিয়ে নিয়ে যান, নিয়ে যান, দরকার নেই। আমাকে এমন অধর্মে, শিশু হত্যা রূপী অধর্মে আমায় লিপ্ত করবেন না। বসুদেব মহাশয় কি ভাবছেন, নিয়ে যান। বসুদেব মনে মনে ভাবছিলেন যে অজিতেন্দ্রীয় ব্যক্তির, অসৎ ব্যক্তির কথায় কখনো বিশ্বাস করতে নেই। কারণ যারা অজিতেন্দ্রীয়, অসৎ, অহংকারী, তারা এখন একটা বলবে, আরেকটু পরেই আরেক রকম বলবে। কথা একরকম, মন একরকম, আচরণ একরকম। বচসি অন্য, কর্মণি অন্য, মনসি অন্য, দুরাত্মনা। নীতিশাস্ত্র বলে যারা দুরাত্মা তাদেরকে কখনো বিশ্বাস করতে নেই। সাপকে বিশ্বাস করা যায়, বাঘকে বিশ্বাস করা যায়, কিন্তু দুষ্ট মানুষকে কখনোই বিশ্বাস করতে নেই। তারা সর্প ব্যাঘ্র অপেক্ষাও অধিক ক্রূরতর। বসুদেব ঘরে তো নিয়ে এলেন কীর্তিমানকে। হঠাৎ দেবর্ষি নারদ এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ এসে বলছেন কংসকে যে তুমি যে দেবকীর পুত্রটাকে ফিরিয়ে দিলে,
দেবতারা ষড়যন্ত্র করছে, বিষ্ণু জন্ম নেবে দেবতার গর্ভে, তুমি হচ্ছ কাল নেমি, এই আমি ছুটে এসেছি। এই সব ষড়যন্ত্র স্বর্গে চলছে। এখন কোনটা কখন যে বিষ্ণু আসবে, অষ্টম গর্ভ যে কোনটা, এ তো দেবতাদের গণনা, দেবতাদের কূটনীতি, এ তো মানুষের মাথায় ঢোকে না। নারায়ণ নারায়ণ। আর আমি ঋষিমুনি মানুষ জপ তপ নিয়ে থাকি, আমি বা সব তো দেবতা। এই যে যত যাদব, গোকুলের যত গোপ গোপী, সব তো দেব দেবী। এই দেব দেবীরা তোমার সর্বনাশ করতে জন্ম নিয়েছে। সঙ্গে সঙ্গে কংস ভাবল, তাই তো যারা ভোগী তাদের বুদ্ধিটা সবসময় মোটা হয়, সঙ্গে সঙ্গে কীর্তিমানকে নিধন। এইরকম 1 2 3 4 করে হতেষু ষট্সু বালেষু দেবক্যা অগ্রসেনিনা 6টি পুত্র নিহত হলো। জন্মমাত্র নিয়ে যায় আর পাথরে আছাড় দিয়ে মেরে ফেলে। যখন সপ্তম গর্ভের সময় এসে উপস্থিত হলো, সপ্তম বৈষ্ণব ধাম যমনন্তং প্রচক্ষতে গর্ভ বভূব দেবক্যা হর্ষ শোক বিবর্ধন। দেবকীর হর্ষ এবং শোককে বর্ধন করে, হর্ষ কেন, এইবার অনন্ত ধাম আসছেন। শ্রীকৃষ্ণের অগ্রজ দাদা বলরাম আসছেন, আনন্দ ধাম ভগবান শ্রী অনন্ত। এই জন্য দেবকীর ভিতরে হর্ষ আর শোক কেন না, জন্ম মাত্রই তো শিশুর মুখটা দেখতেও পাবো না, উনি নিয়ে চলে যাবেন কর্তা নিয়ে, একেবারে উনি দাতা শিরোমণি নিয়ে হাতে তুলে দেবেন, সঙ্গে সঙ্গে আছাড় মারবে পাথরে, ব্যাস। দেবকী কাঁদছিলেন, 6টা সন্তান এইভাবে নিহত হলো, আমার শরীরও দিন দিন ভেঙে যাচ্ছে। আর যেদিন নারদ এসে বলে গেছেন যে দেবকী বসুদেব গোপ গোপী যাদব এরা দেব দেবী, সেদিন থেকেই কংস করল কি, দেবকী বসুদেবকে আবার কারাগারে বন্দী বানালো। ভাবতে পারেন, ভগবানের মাতা পিতাকে 7 বছর কারাগারে বন্দী থাকতে হয়েছে। আজকালকার মতো কারাগার নয়, আজকালকার কারাগার তো গণরাজ্যে অনেক সুখ সুবিধা। এখন তো গণরাজ্য, গণতন্ত্র, এখন তো মৃত্যুদণ্ড নাই। সেকালের দিনে কারাগার মানে অন্ধ কুঠুরি, মৃত্যু। তো 7 বছর দেবকী বসুদেবকে অখণ্ড কারাক্লেশ ভোগ করতে হলো। বললেন হ্যাঁ, কারণ কষ্ট ছাড়া, একটা কথা আছে, কষ্ট ছাড়া কৃষ্ণ পেলে না। সনাতন কৃষ্ণ যে রতন ধন, বহু কষ্টেতে মিলন। আমরা সাধারণ জগতের একটু অর্থ সম্পত্তি, বিদ্যা, সম্মান লাভ করতে কত কষ্ট করি, তো ভগবানকে কি হেসে খেলে পাওয়া যায়? কিছু তো কষ্ট করতে হবে, অল্প স্বল্প, অন্তত বিন্দু পরিমিত। ভগবান যোগমায়াকে আদেশ করছেন, যোগমায়ে গচ্ছতি বিব্রজং ভদ্রে গো গোপভিরলঙ্কৃতম। হে দেবী, তুমি ব্রজে গোকুলে গমন করো, সেই গোপীতে গোপে পরিশোভিত গোকুলে তুমি যাও। সেখানে গিয়ে দেবকীর সপ্তম গর্ভকে মথুরার থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো। তারপরে আমি অংশাংশে পরিপূর্ণ হয়ে দেবকীর ভিতরে দেবকীর গর্ভস্থ হব। তোমাকেও কিন্তু যশোদার কন্যা হয়ে জন্মাতে হবে, আমার লীলার সহকারিণী রূপে।
যদি তুমি আমার এই সেবাটি করো তাহলে জগতে তোমার খুব নাম ডাক হবে, তুমি সর্বকাম গণেশ্বরী রূপে পূজিত হবে। মায়া, নারায়ণী, ঈশানী, অম্বিকা, চণ্ডিকা, কত কত নামে সর্বদা লোকে তোমাকে ডাকবে, কত মন্দির বানিয়ে দেবে, কত তোমার পীঠস্থান হবে। জয় জয়াকার। ভগবান আশীর্বাদ করেছেন, বর দিয়েছেন, তাই তো দেবীর এত প্রভাব। এত কলিযুগে, কলিযুগে যে দেবীর এত প্রভাব, এর কারণ কি? ভগবানের ওই আশীর্বাদ। তিনি এলেন, তাই করলেন। এই যে গর্ভকে আকর্ষণ করে আনলেন, এই জন্য দাদার নাম হলো শঙ্কর্ষণ। আর দেখতে শুনতে অতি সুন্দর, সকলের মনকে উনি ব্যবহারে অনুরঞ্জিত করেন বলে ওনার নাম হচ্ছে রাম। রামেতি লোক রমনাথ। আর দাদা খুব বলশালী, বলাই দাদা, এই জন্য নাম হলো বল। তিনটে নাম, শঙ্কর্ষণ, রাম, বল। একসঙ্গে দুটো নাম আমরা বলি, বল রাম। রামেতি লোক রমনাথ বলভদ্রম বলশ্রয়া। লোকে কি বলল? যে দেবকীর সপ্তম গর্ভটা পাক হয়ে গেল, গর্ভটা নষ্ট হয়ে গেল। এরপরে বিশ্বাত্মা ভগবান, ভক্তগণের অভয় দাতা, তিনি বসুদেবের হৃদয়ে প্রবেশ করলেন। শ্রী শুকদেব বলছেন, তত জগন্মঙ্গলম অচ্যুতাংশম দধার সুরসুতেন সমাহিতেন সুরসুতেন দধার দেবী সর্বাত্মকমাত্মভূতম কাষ্ঠং যথানন্দকরং মনস্ত। যেমন পূর্ণ চন্দ্রকে পূর্বাকাশ ধারণ করে, তেমনি দেবকী দেবী হৃদয়ে শ্রী বাসুদেবকে ধারণ করলেন। সেই চরাচরাত্মা ভগবান বসুদেবের হৃদয়ে থেকে দেবকীর হৃদয়ে প্রবেশ করলেন। গর্ভ লক্ষণ প্রকাশ পেল, কারণ এটা তো নরলীলা। এই জন্য যদি গর্ভ লক্ষণটা প্রকাশ না পায়, তাহলে তো নরলীলার পুষ্টি হবে না, মাতৃত্বের সিদ্ধি হবে না। দেবকী গর্ভবতী হলেন। শ্রী শুকদেব বলছেন, সা দেবকী জগন নিবাস নিবাস ভূতা। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিবাস, শ্রীনিবাস, জগৎ আবাস, আজ যার লৌহ বিবরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঘূর্ণায়মান, তিনি দেবকীর গর্ভে নিবাস করছেন। জগন নিবাস নিবাস ভূতা। দেবকী জগন নিবাসের নিবাস ভূতা হয়েছেন। সৌন্দর্য এত বেড়ে গেল দেবকী, ছিন্ন মলিন বসন, সাজ পোশাক প্রসাদন, উদ্বর্তন অভ্যঙ্গ মর্দন, কোন আভূষণ অলঙ্কার কিছুই নেই দেবকীর শরীরে। জটিল কেশ কলা, কেশগুলি তো আছড়ান না, কেশগুলো তো বাঁধেন না, কেশগুলো মলিন ধূসরিত। তেমনি ছিন্ন বসন, ভস্মাচ্ছাদিত বহ্নির মতো। কিন্তু হঠাৎ দেবকীর সৌন্দর্য এত বেড়ে গেল যে সারা কারাগার দেবকীর অঙ্গচ্ছটায় সমালোকিত। কংস কিন্তু দিন গুনছে, এই অষ্টম গর্ভ বিষ্ণু জন্ম নেবে, আমি কাল নেমি, নারদ বলে গেছে। আমার জন্ম জন্মের শত্রু, জন্মাবা মাত্র আমাকে হত্যা করতে হবে। সশস্ত্র কারারক্ষী, কঠোর পাহারা। কংস এমন ভাবে ব্যবস্থা করেছে, কারারক্ষীগণকে এমন ভাবে সতর্কতার সঙ্গে নিযুক্ত করেছে
যে জন্মাবা মাত্র আমি যে অবস্থায় থাকি আমাকে সংবাদ দেবে, আর কেউ যেন এই কারাগারের দিকে না আসতে পারে। বসুদেবের পক্ষের কোন ব্যক্তি প্রতিদিন, প্রতি ঘন্টার, প্রতি প্রহরের সমাচার যেন আমি কারাগারের পাই, তা না হলে কিন্তু তোমাদেরকেই মৃত্যুদণ্ড দেব। মাঝে মাঝে কারাগার পরিদর্শনে কংস আজকাল নিজে আসে। কারারক্ষীগণকেও সে বিশ্বাস করতে পারছে না। তার ধারণা যে বসুদেব মহাশয় যদি উৎকোচ দিয়ে কারারক্ষীগণকে হাত করে নেয়। কংস এসেছে, দেবকীর সৌন্দর্য দেখে বিস্মিত। এত সুন্দরী, এত জ্যোতির্ময়ী, আনন্দময়ী, সুখময়ী কারাগারের কয়েদি হতে পারে না। মনে মনে ভাবছে, আমি নিজেই দেবকীকে হত্যা করি না কেন? আবার মন বলছে, শত হলেও তো ছোট বোন, গর্ভবতী রমণী, লোকে কি বলবে? এতদিন যখন আমি অপেক্ষা করলাম, এতগুলো বছর, আজ 7টা বছর কেটে গেল দিন গুনতে গুনতে, তো আর কিছুদিন অপেক্ষা করি। এদিকে ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, দিকপাল, লোকপাল তারা গোপনে কংস কারাগারে প্রতিদিন এসে আর দেবকীর গর্ভগত শ্রীনিবাসের স্তুতি করতে লাগলেন। শশীকলার মতো গর্ভ বর্ধিত হল। সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যম, সত্যস্য যোনি নিহিতং চ সত্যে, সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম, সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। গর্ভস্তুতি, দেবতাগণ স্তুতি করছেন। নতি মাধব তাবকা ক্বচিৎ ভ্রশ্যন্তি মার্গাৎ, তৈবদ্ধ সৌহৃদা ত্বয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া, বিনায়কানি কপমূর্ধসু প্রভো, জেন্নীর বৃন্দাক্ষ বিমুক্তি মানিন, স্তয়স্ত ভাবাৎ অবিশুদ্ধ বুদ্ধয়, আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পতম তথো নাদৃতজুস্মদংরায়। এই ভাগবতের শ্লোকের বৈভব। সংস্কৃত ভাষার মতো তো ভাষা নেই। বাংলা ভাষার জননী সংস্কৃত, সংস্কৃত ভাষার থেকে বাংলা ভাষা আসছে। এই জন্য শুদ্ধ বাংলা ভাষায়, যে সাধু বাংলা ভাষায় 3 আনা শব্দ সংস্কৃতেরই। সাধু বাংলা, চলতি বাংলায় তো আলাদা। আমরা গ্রামগঞ্জে যে বাংলা শুনি, আবার পূর্ববঙ্গের যে নোয়াখালী, চট্টগ্রাম, তো আমরা যে বাংলা ভাষা শুনি, এটা প্রকৃত বাংলা নয়, এটা অপভ্রংশ, এটা অনেকটা আদিবাসীর বাংলা। শুদ্ধ বঙ্গ ভাষা, বাংলা ভাষা তো সংস্কৃত ঘেঁষা, 3 আনা শব্দ সংস্কৃতে। তথা নতে মাধব তাবকা ক্বচিৎ ভ্রশ্যন্তি মার্গাৎ, তৈবদ্ধ সৌহৃদা ত্বয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া, বিনায়কানি কপমূর্ধসু। গর্ভ 10 মাস 10 দিনে গর্ভ সমাপ্ত হয়, পূর্ণ পুষ্ট হয় গর্ভস্থ শিশু। তো 8 মাস গর্ভাবস্থায় দেখতে দেখতে বৈবস্বত মন্বন্তরী অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের এই শেষ এসে উপস্থিত হল। এই ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি বুধবার, মধ্যরাত্র, মথুরা মণ্ডল, কংস কারাগার, রহিম। সেই শ্রীকৃষ্ণের জন্মের যে নিত্য সিদ্ধ সময়, শাস্ত্রে এই সময়টি নির্দিষ্ট করা আছে। এই সময় না হলে কিন্তু তিনি আসবেন না। আর এই সময় 4000 যুগের ভিতরে মাত্র একটি যুগে আসে। 1000 সত্য, 1000 ত্রেতা,
1000 দাপর, 1000 কলি, এই বৃহত্তম সময়ের ভিতরে মাত্র বিশেষ একটি দাপরের শেষে শ্রীকৃষ্ণ একবার মাত্র আসেন সৃষ্টিতে। এই সৃষ্টিতে বর্তমানে উনি এসে গেলেন মাত্র 5000 কয়েক শত বৎসর পূর্বে। 5500 এখনো হয়নি, 5250 বৎসরের কিছু বেশি। আবার কবে আসবেন বলেন? এই সৃষ্টিতে আর আসবেন না, আবার প্রলয় হবে, আবার নতুন সৃষ্টি হবে, আবার 999 সংখ্যক দাপরের ভিতরে বিশেষ দাপরে আসবে, দীর্ঘকাল কেটে যাবে। এই যে মহাপ্রভু এসে গেলেন, আবার মহাপ্রভু কবে আসবেন বললেন? এই সৃষ্টিতে আর আসবেন না, আবার প্রলয় হবে, নূতন কল্প, ব্রহ্মার নূতন দিন, নূতন সৃষ্টি, তার ভিতরে আবার 1000 কলি আসবে। সেই 1000 কলির ভিতরে এক বিশেষ কলিতে যে দাপরে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবেন, তার অব্যবহিত পরবর্তী কলিতে তিনি আসবেন। আমরা আর মাথা কুটলেও পাবো না, কেউ পাবে না, এই সৃষ্টির কেউ আর কৃষ্ণকে, মহাপ্রভুকে পাবে না, প্রকট লীলায় পাবে না। কিন্তু সাধনা করে যদি প্রেম লাভ করে, তাহলে প্রেম লাভ করলে যেখানে নিত্য লীলা সেই রাজ্যে গিয়ে পাবে, কিন্তু আর লীলা প্রকট হবে না, সবাই দেখবে না। তবে প্রেমিক দেখবেন, যিনি সাধন ভজন করে প্রেম লাভ করবেন, তিনি আজও দেখবেন, সর্বদা দেখবেন। কারণ প্রেম বিনা দেখা যায় না। প্রেম দেখতে দেখতে ভাগ্যচক্রে শুভ সময় এসে উপস্থিত হলো দীর্ঘদিন বা কালচক্রের নির্মম নিষ্পেষণে। দেখুন, কালকে কেউ ভালোবাসে না। কালে যে রাজা, আজ সে ভিখারি। কালে মহারণ্য, আজ গভীর অরণ্য। এই যে খেতুরি, একদিন ছিল রাজধানী, বিশাল জমিদারি, আজ খেতুরি, ধানের ক্ষেত, উচ্চ নিজ ভূমি। পদ্মার জলপ্লাবনে কতবার আপ্লাবিত, কত মহামারী, কত বৈদেশিক আক্রমণ, কত ভৌগোলিক বিপর্যয়ে আজ খেতড়ি ধামের নামটুকু মাত্র আছে। ইতিহাসে খেতড়ির ইতিহাস রয়েছে, কিন্তু আর কিছুই নাই, ধানের ক্ষেত, উচ্চ নিজ ভূমি ছাড়া আছে কিছু? এখন ধীরে ধীরে সংস্কার হচ্ছে, একটু উজ্জ্বল হচ্ছে। এমনও তো দিন ছিল কিছুই ছিল না। এমনও তো দিন ছিল যে দুটো মাটির ঘর, খড়ের চাল, কিছুই ছিল না। লোক আসতো দিনে, প্রণাম করে চলে যেত। কোথায় থাকবে, কোথায় জল, কোথায় কি? ধীরে ধীরে কালের বিবর্তনে আবার নবসাজী নবরঙ্গে ধাম সাজছেন। তো কাল এইরকম জগৎকে নিয়ে ভাঙা গড়া খেলা খেলে। এই জন্য কাল সবসময় সবার প্রিয় হতে পারে না। কিন্তু আজ কালাতীত পুরুষ কালের বুকে পদার্পণ করছেন, এই জন্য কাল নিজেকে সুসজ্জিত করছেন। অথ সর্বগুণপ্যেত কাল পরম সৌমন। পরম মঙ্গলময় সময় এসে উপস্থিত হলো। বসন্তের মলয়ানীল, শরতের কমল, তেমনি হেমন্তের মালতী কুসুম, শরতের শিউলি ফুল আপনা আপনি ফুটে গেল। শিউলি ফুল হাসছে, কমল বিকশিত হলো সরোবরে। তেমনি
হেমন্তের মালতী কুসুম, শীতের কুন্দ কুসুম, বর্ষার কদম্বানীল, বর্ষায় কদম্ব ফুল ফুটে, কিন্তু আজ ভাদ্র মাসের রাত্রিবেলা কদম ফুল ফুটে গেল, শিউলি ফুটেছে, কুন্দ ফুটেছে, মধুমালতী ষড়ঋতুর সম্পত্তি একবারে এসে উপস্থিত হলো। ষড়ঋতু এসে গেছে। কোকিলের কুহুতান, ভ্রমরের ঝঙ্কার, ময়ূরের কেকারব, চন্দন গন্ধবাহী বলয় সমীরণ প্রবাহিত হতে লাগলো। এখন তো মধ্যরাত্র, কিন্তু প্রভাতের জাগরণ সুখ, পূর্বাহ্নের দেবপূজা, মধ্যাহ্নের আনন্দ ভোজন, অপরাহ্নের ক্রীড়া, সায়ন্নের আমোদ প্রমোদ এবং নৈশ নীরবতা একবারে মধ্যরাত্রে এসে উপস্থিত হল। এই কালের সদ্গুণগুলি একত্রিত হচ্ছে এই মধ্যরাত্রে। এখন তো সত্যযুগ নয়, এটা দাপরের শেষ, সর্বত্র হিংসা দেশ। কিন্তু সত্যের ধ্যান, ত্রেতার যজ্ঞ, দাপরের অর্চনা, কলির নাম সংকীর্তন এই মধ্যরাত্রে এসে প্রকাশিত হলো। তেমনি এটা তো শরৎ ঋতুর প্রথম পাত, বর্ষার শেষ অংশ, কিন্তু নবাম্র মুকুলের শোভা কাননে কাননে, আমের বন। সেই আমের মুকুল খেয়ে কোকিলগুলি পুষ্ট কণ্ঠ হয়ে কুহু কুহু তানে শাখা থেকে শাখান্তরে, বন থেকে বনান্তরে গতাগতি করতে লাগলো। অথ সর্বগুণপ্রেত কাল পরম শোভন, পরম মঙ্গলময় সময় প্রকৃতির বুকে এসে উপস্থিত হলো। জন্ম নক্ষত্র প্রকাশ করতে নেই। কেউ যদি হঠাৎ আপনাকে জিজ্ঞাসা করে আপনার রাশি কি, আপনার জন্মের মাস কি, কোন সময় আপনি জন্মেছেন, কোন বারে, কত খ্রিস্টাব্দে, এগুলি চটপট কাউকে বলতে নেই। আবার দিন, মাস, বার, রাশি, লগ্ন এগুলির থেকেও নক্ষত্রের মূল্য বেশি। যদি ঠিক ঠিক জন্ম নক্ষত্রটাকে ধরতে পারা যায়, তাহলে জীবনের সারা জীবনের ইতিহাস জ্যোতিষী বলে দেয়। সময়টা ঠিক ঠিক না হলে কিন্তু জ্যোতিষীর কোনো দোষ নেই, আপনি সময়টা ঠিক বললেন না। তো শুকদেব জন্ম নক্ষত্রকে প্রকাশ করছেন না, কারণ জন্ম নক্ষত্র প্রকাশ করতে নেই। বলছেন ব্রহ্মা যে নক্ষত্রের অধিপতি, সেই নক্ষত্র এসে উপস্থিত হলো। অজন জন্মার সৌরমণ্ডলে গ্রহ নক্ষত্র তারকা, এই যে রাহু কেতু শনি, এই যে নবগ্রহ, এদের কোনো দোষ না, শনির কোনো দোষ নয়। শনির পূজা করলেও শনি ছাড়বে না, কারণ ভগবানের ভক্ত না হলে শনি বলবে তুমি যেমন কর্ম করেছো আমি তেমন ফল দিচ্ছি। এরা কর্মানুরূপ ফল দেয়। শনি কেতু রাহু এরা এই জীবের প্রারব্ধ ভোগের সহায়ক হয়, উচ্চ নিচ গতিতে, বক্র গতিতে অবস্থান করে। আজ সৌরমণ্ডলে গ্রহ নক্ষত্র তারকাগুলি তাদের বক্রগতি, তাদের ক্রূর দৃষ্টি, অতিচারকে অতিক্রম করে তারা শান্তভাবে সুশীল হয়ে অবস্থান করতে লাগলো উচ্চ ক্ষেত্রে। শান্তর্ষগ্রহ তারকম দিশ প্রসেদুর গগনং নির্মল রুগনোদয়ম, দিগমণ্ডল একেবারে উজ্জ্বল হয়ে উঠল। আকাশ একেবারে নির্মল, এক খণ্ড মেঘ নেই। অর্ধচন্দ্র আকাশে, অষ্টমীর অর্ধচন্দ্র ওই মধ্যাকাশে বিরাজমান হলো। সারা আকাশ জুড়ে একেবারে নক্ষত্র, মনে হচ্ছে নক্ষত্র নয়, হীরক কুসুম বিষ্ণুপদ। বিষ্ণুপদ বলতে আকাশ, যেন আকাশ
আজ নক্ষত্র রূপী কুসুমকে নিজ পাত্রে নিয়ে বিষ্ণুপদ আজ বিষ্ণুপদে অঞ্জলি দেবার জন্য প্রতীক্ষারত হলো। দিশ প্রসেদুর গগনম নির্মল রুগনোদয়ম। পৃথিবীর সর্বত্র মঙ্গল, কারো বাড়ি বিয়ে, কারো বাড়ি অন্নপ্রাশন, আজ শহরগুলিতে দীপাবলি, দীপমালা, দীপমালিকায় সুসজ্জিত। কারো বাড়ি বিয়ে হচ্ছে কি, এত আলোক দিয়ে সাজানো হয়েছে। এইভাবে সারা পৃথিবীতে কোথায় না কোনো বাড়িতে, যেমন শরৎকালে যখন দুর্গোৎসব আসে তখন যেমন সারা ভারতবর্ষ সুসজ্জিত। এবঙ্গ ওবঙ্গ সর্বত্র দেবী পূজা, ঢাক ঢোলের শব্দ, শঙ্খ ঘণ্টার শব্দ, আর সমস্ত রমণীগণ তারা সুসজ্জিত হয়ে নববস্ত্রে আর সেই পাত্রে পূজার সামগ্রী নিয়ে দেবী মন্দিরে যাচ্ছে। পৃথিবী যেন আজ সুসজ্জিত, আনন্দিত। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ জন্মোৎসবের রাত্রিতে মহিমঙ্গল ভূয়িষ্ঠা, সারা পৃথিবীর চারিদিকে নানা সুমঙ্গল প্রকাশিত হতে লাগল। নদ্যা জলরুহশ্রিয়ঃ, নদীগুলি হচ্ছে মুক্ত জীব, মুক্ত পুরুষ, আর সরোবরগুলো হচ্ছে বদ্ধ জীব। কারণ নদীর তো সাগরের সঙ্গে সম্বন্ধ, জন্মেছে ওই পাহাড়ে, সম্বন্ধ তো সাগরের সঙ্গে। নদীগুলি বহমান, আর সাধারণ সাংসারিক মানুষ তারা তো ডোবার মতো, তাদের তো সাগরের সঙ্গে সম্বন্ধ নাই, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ নাই। পার বাঁধানো তুমি আমি সে তাহারা। এই জন্য সাধুগণকে তুলনা দেওয়া হয়েছে নদীর সঙ্গে, আর সংসারী জীবকে তুলনা দেওয়া হয়েছে একটা ডোবার সঙ্গে। চারিদিকে পার বাঁধানো, প্রবাহ নাই, জল শুকিয়ে যায়। নদ্য প্রসন্ন সলিলা হ্রদা জলরুহশ্রিয়ঃ দ্বিজালিকুল সন্নাদাস্তাবকা বনরাজয় ববৌ বায়ু সুখ স্পর্শ পুণ্য গন্ধবহ শুচি অগ্নয়শ্চ দ্বিজাতীনাং শান্তাস্তত্র সমিন্ধত মনাং শাসন প্রসন্নানি সাধুনাং অসুরদ্রুহাং জায়মানে জনে তস্মিন্নেদুদুন্দভয়ো দিবি জগুগণ সিদ্ধ গন্ধর্বা তুষ্টুভু সিদ্ধচারণা বিদ্যাধর্যশ্চ নর্তুর অপ্সরো ভীষমং মুদা। সারা আকাশ জুড়ে নৃত্য গীত, নন্দন কাননের কুসুম বৃষ্টি হচ্ছিল। দেবতাগণ তারা অধীর হয়ে প্রতীক্ষা করছিলেন। দেবীগণ নন্দন কাননের কুসুম বৃষ্টি করছিলেন, অপ্সরাগণ নৃত্য করছিলেন, গন্ধর্বগণ গান গাইছিলেন, আর চারিদিকে সুমঙ্গল। কলকণ্ঠ বিহঙ্গমকুলের কাকলি পদ্মগন্ধবাহী চন্দন গন্ধবাহী মৃদুল মলয় সমীরণ প্রবাহিত হচ্ছিল। এমনই পূর্ণ মুহূর্তে, পূর্ণ সময়ে, যখন হোমাগারকে আলোকিত করে যজ্ঞকুণ্ডের থেকে আপনা আপনি দক্ষিণাবর্তে হোমাগ্নি সেই রাত্রিতে স্বয়ং প্রজ্বলিত হয়েছিল। সাধুগণের অন্তর আনন্দে ভরে গিয়েছিল, অসাধুগণের মন দুঃখ বেদনায় ভেঙে গিয়েছিল। সেই ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রিতে নিশীতে তমোদ্ভূতে, যখন অন্ধকার নিবিড় থেকে নিবিড়তর হচ্ছিল, নিশীতে তমোদ্ভূতে জায়মানে জনার্দনে দেবত্যাং দেবরূপিণ্যাং
বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিত যথা প্রাচ্যাং দিশিন্দিরিব পুষ্কল। শ্রী শুকদেব বলছেন, সেই ঘনান্ধকার রাত্রে কংস কারাগারে দেবকীর সম্মুখে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, আর গোকুলে নন্দ ভবনে যশোদার পুত্র রূপে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন। একই সঙ্গে দুই জায়গায়, মথুরায় কংস কারাগারে হয়েছিল বাসুদেব কৃষ্ণের আবির্ভাব, আর গোকুলে নন্দ ভবনে যশোমতীর থেকে হয়েছিল স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলি ব্রজানন্দ গোকুলানন্দ শ্রীকৃষ্ণের জন্ম। বলিয়ে শ্রী নন্দনন্দন ভগবান কি, আনন্দ কন্দ ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি, শ্রী দেবকী নন্দন কি, শ্রী মথুরাধীশ কি, জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি গৌর হরি গৌর হরি। 12টা বেজে গেছে, আর আমরা আপনাদিগকে কষ্ট দেব না, সময় আর দীর্ঘায়িত করা যাবে না। এখন আপনারা একটু সংকীর্তন করুন, ভুবন মঙ্গল সংকীর্তন। সংকীর্তন যেন বন্ধ না হয়, যেহেতু এখানে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন যজ্ঞ চলছে, আবার প্রভাত কাল সূর্যোদয় অবধি নাম চলবেন। কালকে নন্দ মহোৎসব, আপনাদের সেবা, প্রসাদ প্রশান্তির ব্যবস্থা। আজকে তো ব্রত, অভিষেকান্তে যারা যারা ব্রতের অনুকল্প করতে ইচ্ছুক তাদের জন্য অনুকল্প ফলাহারের ব্যবস্থাও রয়েছে যথাসাধ্য আপনাদের সেবার নিমিত্ত। এখন সংকীর্তন সহযোগে আপনারা নন্দনন্দন শ্রীকৃষ্ণের যশোদানন্দন, শ্রী বল্লভীকান্ত রাধারমণ, ব্রজমোহন শ্রীকৃষ্ণের আপনারা রাধাকান্তের শ্রী অভিষেক দর্শন করুন। জয় নিতাই গৌর সীতানাম, জয় নরোত্তম প্রাণনাথ।